শেখাবো উইন্টার অ্যাফোর্ডেবল পার্টি মেকআপ কিভাবে করবে। অনেক কিছু শেখাবো এই ভিডিওতে। ভিডিওটা সেভ করে নাও। মনটা কিন্তু পরিষ্কার না থাকলেও চলবে, তবে মুখটা কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে। CTM এই তিনটে স্টেপ কিন্তু আমাদের ফলো করতে হবে। C ফর ক্লিনজার, T ফর টোনার আর M ফর এজি ময়েশ্চারাইজার। আর তোমাদেরকে কতবার বলবো বলো তো, অয়েলি স্কিনের জন্য জেল বেস ময়েশ্চারাইজার আর ড্রাই স্কিনের জন্য হাইড্রেটিং। ওরে বোকা, আইব্রো করার পরে হাড়ির কালি মনে হয়, তাই তো? কালো কালারটাকে স্কিপ করে ওর বদলে ডার্ক ব্রাউন কালার ইউজ করবে, দেখবে একদম ন্যাচারাল ফিনিশ আসছে। এই স্টেপটা ফলো করে যদি তোমরা আইব্রোস না করে থাকো আমার মতো, তাহলে কিন্তু একদম মনে হবে আইব্রোস করা আছে। আর হ্যাঁ, হাইড্রেটিং বেস প্রাইমার বেস ফর ড্রাই স্কিন, বেস ফর উইন্টার সিজন। সিলিকন বেস প্রাইমার বেস ফর অয়েলি স্কিন, বেস ফর সামার সিজন। এই যে সারা দেখছেন জন্য কেটে কেটে ডার্ক সার্কেল বসিয়েছে, সেটাকেও তো হাইড করতে হবে নাকি? আর হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম কম দাম। তোমরা যারা প্রোডাক্টের নাম ডিটেইলস জানতে চাও, কমেন্টে ডিটেইলস লিখে দিও, আমি তোমাদেরকে পার্সোনালি মেসেজ করে দেব। দেখো কত সুন্দরভাবে আমার স্কিন একদম মাখনের মতো ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। সুইস বিউটির এই নতুন কনসিলারটা ইউজ করলাম, একদম চুমু। কনসিলার অ্যাপ্লাই করে কিন্তু একটু ওয়েট করলে হবে না, সঙ্গে সঙ্গে ব্লেন্ড না করলে একটা ছাপ পড়ে যায়। আর তোমরা যদি আমার মতো ডায়েট করতে পারছো না, রোগা হতে পারছো না, তাহলে এইভাবে কন্ট্রোল করে কাজটা শুরু দেখাতে পারো। একটা জিনিস মাথায় রাখবে, শীতকাল মেকআপটাকে সেট করার জন্য লুজ পাউডারটাকে স্কিপ করে কম্প্যাক্ট পাউডার ইউজ করবে, খুব ভালো সেট হবে। আর এই 300 টাকার কন্ট্রোল প্যালেটটা কিন্তু আচ্ছা নামি দামি ব্র্যান্ডকে হার মানায়। একটাই প্যালেটের মধ্যে কন্ট্রোল, ব্লাশ আর হাইলাইটার তিনটেই পেয়ে যাচ্ছে। এবার